আজ আমি আপনাদের ভাঙ্গড়ের সেকেন্ড পার্ট বলবো। আর এর দ্বিতীয় কারণটি হলো রাজকুমারী রত্নাবতীকে নিয়ে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ইতিহাস অনুযায়ী মধু সিংয়ের পরে ভাঙ্গড়ের শাসনের সিংহাসনে বসেছিল মধু সিংয়ের ছেলে ছত্র সিং। আর এই রাজকুমারী রত্নাবতী ছিলেন ছত্র সিং এর কন্যা। রত্নাবতী ছিলেন অপরূপ সুন্দর দেখতে, এবং তার সুন্দর দেখতে যেরকম ছিল তার থেকে ভালো তার ব্যবহার ছিল। তার জন্য তাকে সবাই পছন্দও করত। তার সুন্দরের কাহিনী ছড়িয়ে পড়ে দেশ থেকে বিদেশে। রাজকুমারী যখন 18 বছর বয়স হয়, দূর দূরান্ত থেকে তার বিয়ের জন্য প্রস্তাব আসতে থাকে। এই সময় ভাঙ্গড় দুর্গের পাশে একটা গুহা ছিল, এবং সেই গুহায় একজন তান্ত্রিক থাকতো। সেই তান্ত্রিকের নাম ছিল সিনথেতিয়া, এবং সেও তার রূপে মুগ্ধ ছিল। এরকম মনে করা হতো সেই তান্ত্রিক কালো জাদু জানতো, এবং রাজকুমারীকে সে প্রেমের প্রস্তাব দেয়। রাজকুমারী তা অস্বীকার করে এবং তার প্রস্তাব ফিরিয়ে দেয়। সেই জন্য একদিন একটা ষড়যন্ত্র বা ফন্দি বানায় সে রাজকুমারীকে পাওয়ার জন্য। সে রাজকুমারীর উপর কিছু তন্ত্র জাদু করে, কিন্তু লোককথা অনুযায়ী রাজকুমারীও কিছু কালো জাদু জানতো। আর সেই জাদুর জন্যই রাজকুমারীর উপর কোনো কালো জাদু করতে পারেনি সে। আর এই সময় রাজকুমারীর এক দাসী রাজকুমারীর জন্য সুগন্ধি বোতল আনতে গেছিল বাজারে, কিন্তু সুযোগ বুঝে সেই তান্ত্রিক বোতল অদলাবদলি করে দেয় তার মন্ত্রসূক্ত বোতলের সাথে। সেই তান্ত্রিক এমন মন্ত্র ওই বোতলে করেছিল, যখনই সেই সুগন্ধি ব্যবহার করবে রাজকুমারী তার কাছে ছুটে যাবে। রাজকুমারীও কিছু কালো জাদু জানতো বলে তান্ত্রিকের কালো জাদু ধরে ফেলে সে, এবং তখনই সেই সুগন্ধি বোতল পাথরে ছুঁড়ে মারে, এবং সেই পাথর কালো জাদুর প্রভাবে তান্ত্রিকের মাথায় গিয়ে পড়ে, এবং সেই তান্ত্রিক সেখানেই মারা যায়। এবং এটা অভিশাপ দিয়ে যায় রাজকুমারীকে, এবং সেই তান্ত্রিক সেখানেই মারা যায়, এবং একটা অভিশাপ দিয়ে যায় রাজকুমারীকে। এই রাজপরিবারের কেউ বেঁচে থাকবে না, গোটা নগরী ধ্বংস হয়ে যাবে। আর এরকম মনে করা হয় এরপর থেকে পুরো নগরী ধ্বংস হয়ে যায়। রাজপরিবারের সবাই পাথর চাপা পড়ে মারা যায়, এবং রত্নাবতীও সেই পাথর চাপায় মারা যায়।